আজকে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, ভোট অধিকার নাই। এই মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে আন্দোলনে এখানে শরীক হয়েছি। আমাদের দফা এক, দাবি এক, হাসিনা পদত্যাগ। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ আজকে আমরা পার্লামেন্ট স্কয়ারের সামনে জড়ো হয়েছি। আমরা 633 জন গুম হওয়া মানুষের হদিস চাচ্ছি। আপনারা জানেন আজকে অবৈধ ডিক্টেটর শেখ হাসিনা যে গুমের রাজনীতি শুরু করেছিল, সেটা শুরু হয়েছিল 1975 সালে। 1972 সাল থেকে রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার মানুষকে গুম করেছিল এবং এই শেখ মুজিবের প্রথম গুমের শিকার হয়েছিলেন মহান বিপ্লবী নেতা 32 বছর বয়সের তরুণ যুবক সিরাজ শিকদার। কারণ সেই সময় সিরাজ শিকদার শেখ মুজিবের বাকশালের প্রতিবাদ করেছিলেন, শেখ মুজিব কর্তৃক তাবেদারি রাজনীতির প্রতিবাদ করেছিলেন এবং ব্যাংক ডাকাতি সহ সমস্ত অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। তার ফলশ্রুতিতে মুজিবের তৈরি রক্ষী বাহিনীর হাতে নির্মমভাবে সিরাজ শিকদার গ্রেফতার হন 1975 সালের জানুয়ারিতে, 1 জানুয়ারি, এবং এরপর তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং তাকে হত্যা করা হয়। পরের দিনে নিউজ পেপারে এটা আসে যে সিরাজ শিকদার ল এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে একটা বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 72 থেকে 75 তারা যেই নিউজগুলো করেছে এখনো সেটারই পুনরাবৃত্তি ঘটছে। তারা যেই ঘটনাগুলো ঘটিয়েছে সেটার পুনরাবৃত্তি তারা এখন ঘটিয়েছে। তো আজকে আমরা শত শত মানুষ পার্লামেন্ট স্কয়ারের সামনে এসে 72, 75 থেকে শুরু করে আজ অবধি যতগুলো বিচার বহির্ভূত হত্যা হয়েছে, গুম হয়েছে, সেগুলো সুস্থ তদন্ত চাই। আমরা প্রয়োজনে জাতিসংঘের দরজায় কড়া নাড়াবো ইনশাআল্লাহ। Today we gather here in the day of enforced disappearances by the calling by the United Nations. So in this day, we are urging to the international community and United Nations. You know, in Bangladesh, every year, so many people are disappeared by the government intelligence forces. That's why we are urging to the United Nations to international community, please draw attention to the Bangladesh and to pressurize the government to bring back all our brothers. আজকে হচ্ছে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম দিবস এবং সেই দিবস উপলক্ষে আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশি জনগণের পক্ষ থেকে। কারণ বাংলাদেশ ইতিমধ্যে বিশ্ববাসী জানে যে একটা হত্যাকাণ্ড এবং গুমের জনপদে পরিণত হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে অগণিত মানুষকে, রাজনৈতিক নেতাদেরকে এবং কর্মীদেরকে সেখানে গুম করা হয়েছে। গুম এমন একটা জিনিস, হত্যাকাণ্ড হচ্ছে ওইটা জঘন্য। কারণ একটা মানুষ যখন গুম হয় তখন তার পরিবার প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত, রাত্রে এবং দিনে সব সময় তার অপেক্ষায় থাকে আদৌ সে বেঁচে আছে কিনা, আদৌ সে ফিরে আসবে কিনা, অথবা মৃত্যু হয়ে গেল কিনা, কোনোটাই তারা নিশ্চিত না। এক অনিশ্চিত প্রহর তারা প্রতিদিন গুনতে থাকে এবং এইভাবে দিনের পর দিন, সপ্তাহ, মাস, বছর পেরিয়ে আজকে 15, 16, কাউ 20 বছর পর্যন্ত তার স্বজনের জন্য অপেক্ষা করছে। কিন্তু ন্যূনতম সংবাদ তারা জানে না যে তার স্বজন সত্যি আদৌ জীবিত আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে। এই যে একটা অবস্থা তৈরি করা হয়েছে বাংলাদেশে, এটা এই ফ্যাসিবাদী সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মানুষগুলো গুমের শিকার হচ্ছে। এবং দেখা যায় একজন মানুষ গুম হওয়ার পরে তার পরিবারকে পুলিশ নিয়ে যায় বা সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাতের জন্য নেওয়া হয়, অথবা তারা তাদের সাহায্যের জন্য তাদের কাছে যায়। যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে গুম সম্পর্কে আর কোনো কথা বলতে পারে না, কারণ সেখানে বোঝা যায় যে পুলিশ অফিসে বা গোয়েন্দা অফিসে পরিবারের লোকদেরকে নিয়ে থ্রেট করা হয় যাতে করে তারা এই সম্পর্কে পাবলিকের কাছে কোনো কথা না বলে। এটা এর চেয়ে বিভীষিকাময় অবস্থা মানুষের জন্য আর কোনো কিছু হতে পারে না। সেজন্য আজকে আমরা ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা এবং অন্যান্য কমিউনিটির লোকজন সহ ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমরা একত্রিত হয়েছি বাংলাদেশ সরকারকে এটা জানানো যে এটা আমরা মানি না এবং এইভাবে কিন্তু বেশি দিন চলতে পারে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ হিউম্যান রাইটস, যতগুলো হিউম্যান রাইটস আছে তারা আইডেন্টিফাই করছে বাংলাদেশকে, বলছে যে বাংলাদেশে গুমের রাজধানী বলছে বাংলাদেশকে। এটার কারণটা হলো যে গত 2009 থেকে 22 পর্যন্ত 619 জনকে গুম করা হয়েছে। গুমের ফলে 3টি বিষয় হয়। একই হলো যে দেশ এবং সমাজ একটা ত্রাসে পড়ে, আরেকটা বিষয় হলো যে রাজনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পরিবার। তো এই যারা গুমের শিকার
ভিকটিম যারা তাদের প্রতি সংহতি প্রকাশের জন্য এবং গুম থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের যারা প্রবাসী আছে প্রায় 1.5 কোটি প্রবাসী সবাই এখন প্রত্যাশা করছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী যে স্বৈরাচার সরকার সে পদত্যাগ করবে ইমিডিয়েটলি, তারপর পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে এবং সেই ইলেকশনটা হবে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। Regarding the enforced disappearance situation in Bangladesh, as all of the world is aware about that since 2009, since this government came in power with a partial election, their main target is opposition activists and leaders. Most of the law enforcement agency, they use them as their tools to enforce, disappear the opposition leaders, activists, and whoever raise their voice against the present state apparatus and the present government. They never leave them alone. They bring them, sometimes they bring them to the custody, they arrest them and they torture them in the custody, and a lot of them were killed by their persecution, and more than 600 opposition activists and leaders. Even ex-MP Mr. M. Ilyas Ali, ex-Dhaka City Commissioner Mr. Chaudhry Alam, and many more BNP, Jamaat and opposition activists, whoever raised their voice against this present government, they disappeared there. They try to stop their voice by using the law enforcement agency. বাংলাদেশে আমাদের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট আছে সেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদের ভিন্ন মতের রাজনীতিকদের ভিন্ন মতের লোকদের ধরে নিয়ে গুম করেছে এবং কত সংখ্যক মানুষকে গুম করে রেখেছে সেটার কোনো হিসাব নেই। সুতরাং আমরা আমাদের বাংলাদেশের সেই গুম এবং খুনের রাজনীতির বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য, বিশ্বের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা পার্লামেন্টের সামনে এই মানববন্ধনে এসেছি এবং আজকের এই দিবসটি পালন করতে এসেছি। Actually, we are representing an organization called Center for Democracy and Good Governance in Bangladesh. আপনারা জানেন যে বাংলাদেশের যে ফেসিজম গত প্রায় 1 যুগের উপর থেকে যে এস্টাবলিশ হয়েছে, আমরা সেই ফেসিজমকে উৎখাত করার জন্য আমরা কাজ করছি। আমাদের বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছি। মানুষের যে বেসিক রাইটস, যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। আজকে আমরা পার্লামেন্টে এসেছি বাংলাদেশের গুম, হত্যা, নির্যাতন এবং অনেক মানুষদেরকে কিডন্যাপ করা হয়েছে। বিশেষ করে মৌলভীবাজারের একজন শিবিরের কর্মীকে ইদানিং 1 সপ্তাহ আগে তাকে গুম করা হয়েছে এবং সিলেট সহ বিভিন্ন জায়গায় আমাদের জামায়াতের নেতারা বর্তমানে তারা লুকিয়ে আছে। পুলিশি হায়নাররা সবসময় তাদেরকে নির্যাতন চালাচ্ছে, দৌড়পাকড় করছে এবং ডিবি সাদা পোশাক পরিহিত পুলিশেরা বালিয়ে চেক আপ করতেছে। আমাদের কোনো লিডার, কোনো কর্মী ঘরের ভিতরে থাকতে পারতেছেন না। আমরা আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছি। আমরা এই গুম, হত্যা এবং নির্যাতন জামায়াতের নেতাদেরকে তাদেরকে মুক্তি করার জন্য আমরা পার্লামেন্টের সামনে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমি বিশ্বনাথ উপজেলাধীন শিমুলতলা গ্রামের বাসিন্দা। আমার অলংকারী ইউনিয়নের আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবকে বর্তমান সরকার গুম করেছে। আমরা চাই আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের বিশ্বনাথ বলাগঞ্জের প্রাণপ্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলী সাহেবকে এই সরকার অনতি বিলম্বে ফেরত দেক। বাংলাদেশে মূলত গুম হয় সামাজিক ত্রাস সৃষ্টির জন্য, ফ্যাসিবাদ সরকার তার রাজত্ব কায়েমের জন্য, এবং এটা বাইরে কোনোভাবে প্রকাশ পায় না। এটা প্রকাশ পায় সাংবাদিকদের মাধ্যমে এবং এন্ড অফ দ্য ডে সাংবাদিকরা দেশে হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়। বিএনপির নেতা এম ইলিয়াস আলী, মিস্টার আরমান এবং বিজেপি আজমি সহ সকল কুমুখিতদেরকে অক্ষতভাবে ফেরত দিতে হবে, অন্যথায় আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে না। এবং এটাই আমার আজকের ব্রিটিশ পার্লামেন্ট থেকে আমাদের দাবি। Our today protest demonstration main motive is victims of enforced disappearance. To begin with my speech, I want to say Bangladesh people are now living under army government in extreme misery.
আজকে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, ভোট অধিকার নাই। এই মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে আন্দোলনে এখানে শরিক হয়েছি। আমরা আজকে এই প্রতিবাদ সভা থেকে প্রতিবাদ জানাই যে আমাদের ইলিয়াস আলী সহ 6 শতাধিক ব্যক্তিকে যারা গুম করেছে হাসিনা সরকার, তাদের ফেরত দিয়ে অবিলম্বে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান লক্ষ্যে আমরা এই প্রতিবাদ অনুষ্ঠান করছি। বাংলাদেশের যত নেতা কর্মী বিগত কয়েক বছর যত নেতা কর্মী গুম খুন হয়েছে সবাদের ফেসিস হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার প্রতিবাদ করে তুলছি এবং অনতিবিলম্বে গুম হওয়া নেতা কর্মীদের অক্ষত অবস্থায় ফেরত চাচ্ছি। এখানে আমরা আসলে বেসিক্যালি বাংলাদেশে যেটা চাই, গুম খুন, খুনি হাসিনা যাতে গুম খুন বন্ধ করে এবং আমাদের সিনিয়র যারা নেতা কর্মীদের যারা ধরতেছে তাদেরকে যাতে অবিলম্বে আপনার পদত্যাগ করে। আমাদের দফা এক, দাবি এক, খুনি হাসিনা পদত্যাগ। আমাদের একটাই দাবি, বাংলাদেশে যত বিরোধী দলীয় যত নেতা কর্মী গুম করা হয়েছে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে আজকে একটি অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। তারা বিরোধী দলের রাজনীতি করে, তাদের কাছে গুম খুনের মাধ্যমে তাদের বাকরুদ্ধ করার চেষ্টা করছে। তাই আজকে আমি হাউস অফ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে আজকে বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ যাকে বলা হয় সেই ইংল্যান্ডের হাউস অফ পার্লামেন্টে দাঁড়িয়ে আজকের এই গুম দিবসে প্রত্যাশা করব আগামীতে সকল দেশি বিদেশি যারা বাংলাদেশকে একটি গুম মুক্ত, খুন মুক্ত এবং একটি সুশাসনের দেশ হিসাবে দেখতে চায়, তাদের দিকে তাকিয়ে আছে আমাদের বাংলাদেশ। আজকে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, কোনো মানবাধিকার নেই। এই সরকার তাদের একচেটিয়া ক্ষমতাকে টিকে রাখার জন্য বারবার মানবাধিকার লঙ্ঘন করতেছে, বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর অন্যায়ভাবে অত্যাচার করতেছে, মামলা দিতেছে, হামলা দিতেছে এবং তাদেরকে গুম এবং খুন করতেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি একটা শুধু কথা বলতে চাই যে একটি স্বাধীন দেশে যে কয়টি মূল মন্ত্র রয়েছে তার প্রত্যেকটি ক্ষেত্রেই এই সরকার সুস্পষ্টভাবে ব্যর্থ হয়েছে। যারা বাংলাদেশের মানুষের মানবাধিকারের নিশ্চয়তা দিতে পারে না, জীবনের নিশ্চয়তা দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। অবিলম্বে আমি এই সরকারের পদত্যাগ দাবি করছি এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে একটি সুস্থ সুন্দর ধারার স্বাধীনতা উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান খুনি হাসিনা সরকার দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য একমাত্র দেশের বিরোধী দলের নেতা কর্মীকে এবং অপোজিট পার্টির যারা রয়েছেন তাদেরকে গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সরকার ক্ষমতায় গিয়ে দেশের যারা মিডিয়া রয়েছিল তাদেরকে হত্যা করেছে, হত্যা করে তাদেরকে ক্ষমতাকে পাকাভুক্ত করেছে। আমরা চাই যে সরকার দেশের ক্ষমতায় থেকে দেশের বিরোধী অপোজিট পার্টিকে গুম খুন করছে সেই সরকার ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার নাই। আমরা এখানে আসছি যাদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে তাদের মুক্ত করার জন্য। আজ পর্যন্ত আমরা জানি আমাদের প্রিয় ভাই ইলিয়াস আলীকে তার সন্ধান পাওয়া হয়নি। আমরা জানি ব্রিটিশ আরমান আলী এবং আজমি সহ মুকাদ্দাস আলী সহ কোথায় তারা লুকিয়ে আছে, তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা বলতে চাই আজকে মিডিয়ার মাধ্যমে যে তাদেরকে গুম করা হয় তাদেরকে ফেরত দিন। বাংলাদেশে যেভাবে গুম হচ্ছে, খুন হচ্ছে, মায়ের বুক খালি হচ্ছে, আমরা গত বছরের মতো এবারও বলতে চাই আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। আমরা বাংলাদেশে কোনো গুম দেখতে চাই না, কোনো খুন দেখতে চাই না। আর বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চাই। আমরা এখান থেকে শুধু বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিডিয়ার কাছেও আমরা জোর আবেদন জানাচ্ছি যে বাংলাদেশে যে গুম হচ্ছে, খুন হচ্ছে এর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সোচ্চার যেন হয়, বাংলাদেশে যেন এ ধরনের গুম বন্ধ হয়। কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে এটা কোনোভাবে সম্ভব নয়। এই জন্য আমরা এখান থেকে জোর দাবি জানাচ্ছি, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবেন। হাজার হাজার মানুষ বাংলাদেশে গুম হয়েছে। তাদের মধ্যে আমি দুটো মানুষের কথা বলবো। তারা দুজন হলো আমার কুমিল্লা লাকসামের হিরু এবং হুমায়ুন। তাদের পরিবার আজও তাদের দিকে তাকিয়ে আছে। আমি চাই হিরু ভাই এবং হুমায়ুন ভাইকে যারা ফিরিয়ে দেয় সরকার। বাংলাদেশ যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এই বিষয়ে আমরা এখানে ডেমনস্ট্রেশন করতে আসছি। তো আমরা প্রতিবাদ জানাই যে বাংলাদেশে যারা গুম হচ্ছে তার প্রতিবাদ জানাই এবং তাদেরকে অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।